আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই প্রশ্ন তুলেছে আইসিসির স্বাধীনতার ব্যাপারে, যাতে বিশ্বব্যাপী বিচার ব্যবস্থা পড়তে পারে ব্যাপক ক্ষতির মুখে। তবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও আইসিসির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আইসিসির নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার হোসেন। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির পূর্ণ সদস্য দেশ ১০৮টি, যার মধ্যে নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। আর এর জেরেই এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নিষেধাজ্ঞার নিন্দা জানায় আইসিসি। পাশাপাশি এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয় এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়াতে, যাতে সাড়া দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ। তবে এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আদালতে ফিরেছে ১২টির বেশি দেশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যদিও ট্রাম্পের সই করা সেই নির্বাহী আদেশে অভিযোগ করা হয় আন্তর্জাতিক আদালতটি উদ্দেশ্য প্রণোদিতভাবে বেআইনি ও ভিত্তিহীন কর্মকাণ্ড চালায় ইসরায়েলকে লক্ষ্য করে। তবে আদালতটি এক বিবৃতিতে জানায়, বিশ্বজুড়ে নির্মমতার শিকার লাখো নিরপরাধ মানুষকে ন্যায় বিচার দিয়ে যাবে ও আশা জুগিয়েও যাবে, যেখানে সদস্য রাষ্ট্রসহ নাগরিক সমাজ ও বিশ্বের সব দেশকে ন্যায় বিচার ও মৌলিক মানবাধিকারের জন্য একজোট হওয়ার আহ্বান করছি। এই ইস্যুতে দুঃখ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশনও। আইসিসির আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থা ও দায়মুক্তির লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। সামাজিক মাধ্যম এক্সে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কোস্টার লেখেন, আইসিসির ওপর নিষেধাজ্ঞা আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক অপরাধ বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে হেগে অবস্থিত এই আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গাজায় যুদ্ধ অপরাধের জন্য। আর এই আইসিসির যাত্রা শুরু হয় যুগোস্লাভিয়ার পতন ও রুয়ান্ডা গণহত্যার প্রেক্ষাপটের উপর। নিপীড়ন, নির্যাতন ও যুদ্ধ অপরাধের অভিযোগ খতিয়ে দেখতেই যার সূচনা। আইসিসি ছাড় দেয়নি পুতিনকেও। ইউক্রেনের যুদ্ধ অপরাধের জন্য তার বিরুদ্ধেও জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। তাছাড়া আফগানিস্তানের নারী ও শিশুদের ওপর নিপীড়ন চালানোর জন্য তালেবান নেতারা ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অপরাধের জন্য দেশটির সামরিক নেতারাও রয়েছে আইসিসির পরোয়ানার মুখে। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।